1565 शायद या 75 लोग आए हैं। और बहुत अच्छा गैदरिंग हुआ। आपने विजुअल्स भी देखा होगा, आप तो खुद भी थे वहाँ में। और हर पार्टी से लोग आए हैं, लेकिन मोर इम्पोर्टेंटली पार्टी इम्पोर्टेंट नहीं है। लोग तिपरासा का जो, देखिए माँ और पिताजी जब औरत लोग ज्वाइन करते हैं इतने बड़े नंबर में, तो वो सिर्फ सुविधा के लिए नहीं आते, उनको अपने बच्चे का भविष्य के बारे सोच है और इसके लिए वो आ रहे हैं। तो ये बहुत अच्छा चीज़ है एंड एवरीवन इज़ वेलकम। और जितने लोग आ रहे हैं उससे 10 गुना लोग घर में बैठकर जानते हैं कि वो तिपरा माथा को ही सपोर्ट करेंगे। तो ये तो पूरा क्लियर हो गया है कि आने वाले दिन में क्या होगा। সামনে সামনে যে এডিসি ইলেকশন যে এখানে দুইটা কনস্টিটিউশন আছে ওখানে কি একাভাবে কি ত্রিপুরা মাথার লড়াই করবে কে দ্বিতীয় কনস্টিটিউয়েন্সি এই যে না, সবাই 28 সিটে তো আমাদের তৈরি করতে হবে। আর আমি আমি শুনেছি কি আমাদের মুখ্যমন্ত্রী, আদরণীয় মুখ্যমন্ত্রী উনি বলেছে কি এইবার বিজেপি 28 সিটে আসবে। তো ওনাদের প্ল্যানিং হবে কি এইবার উনি বিজেপির প্ল্যানিং হবে, আমার সঙ্গে তো কথা হয়নি। আর আমাদের ওনার বক্তব্য দিয়ে আমার মনে আছে কি বিজেপি 28 সিটে দাঁড়াবে। তো অ্যালায়েন্সের সওয়ালই নেই, কেন কি উনি তো বলে দিয়েছে কি 28 সিটে বিজেপি আসবে। এরপরে তো 28 সিট উনি আসলে তো আমার তো স্পেসই থাকবে না। তো কিভাবে অ্যালায়েন্স হবে? আমি কিছু বলিনি, এই তো উনি বলেছে। প্রথমে তো উনি বলেছে। তো যে উনি বলেছে আর উনি তো একটা রেসপন্সিবল পোস্টে আছে। হাউ ক্যান আই কন্ট্রাডিক্ট হিম? তো ওনাদের মনে আছে কি বিজেপি 28 সিটে ফাইট করবে, করতে দাও, ভালো আছে। আমি তো চাই ভালো চ্যালেঞ্জ থাকলে আর ভালো আমাদের রেজাল্ট হবে। আর এবার তিপ্রাসা তৈরি করে আছে। আর আপনি দেখবেন আগামী 2-3 মাসে কি অবস্থা হবে আমাদের ন্যাশনাল পার্টিতে। ত্রিপুরা মাথাকে যে পলিটিক্স আমরা মতন বিকাশ উনি প্রেসারে আছে, কেন কি উনি তিপ্রা মথার বিরুদ্ধে না বললে ওনার মন্ত্রীপদ যেতে পারে। তো কেন কি অনেক দাবিদার আছে বিজেপিতে। আমাদের প্রমোদ আছে, রামপদ্ম জমতি আছে, তো অনেক দল, শম্ভুলাল চাকমা আছে, তো অনেক দাবিদার আছে। তো উনি আমাদের বিরুদ্ধে না বললে ওনাদের প্রবলেম হয়ে যাবে ওনাদের নিজের পার্টিতে। এই লিগে ওনার এক দুই শব্দ বলেছে, আন্ডার প্রেশার বলেছে। এই বক্তব্য ওনার যে ছিল আউট অফ লাইন ছিল। এই বাত আমি না, আইপিএফটির জেনারেল সেক্রেটারি স্বপন বলেছে, স্বপন দেববর্মা, আমাদের লিডার অফ দ্য অপোজিশন জিতেন্দ্র বাবু, জিতেন্দ্র চৌধুরী সিপিএম এ আছে, উনি বলেছে। আমি কি বলবো, এইসব তো বলা ভালো কথা বক্তব্য নেই। ঠিক আছে, উনি বলেছে যেদিন ওনাদের ক্ষমতা হবে উনি আমরা বাঙালিতে চ্যালেঞ্জ করতে পারে। উনি তো কেউ দিন আমরা বাঙালির চ্যালেঞ্জ করে না, উনি তো মাত্র আমাদের টিপ্রাসারই চ্যালেঞ্জ করে। এইভাবে কতদিন রাজনীতি হবে? কেন কি অন্তত তো আপনাদের টিপ্রাসারই ভোট করতে হবে। আর তিপ্রাসা আপনার সঙ্গে না থাকলে ককবরক রোমান স্ক্রিপ্টে আপনার সঙ্গে কিছু বলে না, আমাদের ভূমির অধিকারে নিয়ে আপনি কিছু বলে না, আপনি ডাইরেক্ট ফান্ডিং কিচ্ছু বলে না। আপনার প্রত্যেক সময় আপনি বলে মোদিজি মোদিজি অমিত শাহ। মোদিজি অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী আছে, হোম মিনিস্টার আছে, এই তো ওনাদের দিল্লিতে আছে। আমাদের ত্রিপুরাতে আমার তিপ্রাসারের নিয়ে আপনি কি বলছেন? এই তো আপনার বলতে বিচার করতে হবে।